ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর একবারে উত্তরের কোনো বরফ ঢাকা প্রান্তে। চারপাশে নিস্তব্ধ, মাথার ওপরে হঠাৎ নেচে উঠল সবুজ আলোর ঢেউ। আপনি মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। আর ঠিক তখনই কেউ ফিস ফিস করে বলল, "শীষ বাজাবেন না, ওরা শুনতে পায়।" আজকে আপনাদের শোনাবো অরোরার এক রহস্যময় গল্প। অরোরা বা নর্দার্ন লাইটস পৃথিবীর সবচাইতে সুন্দর ও প্রাকৃতিক ঘটনাগুলোর মধ্যে একটি। কিন্তু এই সৌন্দর্যের পেছনে আছে বিজ্ঞান আর বহু শতাব্দীর পুরনো ভয়। সূর্য থেকে আসা চার্জযুক্ত কণিকা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে, বায়ুমণ্ডলের অক্সিজেন ও নাইট্রোজেনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষ থেকে তৈরি হয় সবুজ, লাল আর নীল আলোর সেই অপার্থিব নৃত্য। উত্তর ইউরোপের আর্কটিক অঞ্চলে বসবাস করে সামি জনগোষ্ঠী, কিন্তু তাদের বিশ্বাস ছিল ভিন্ন। তাদের মতে অরোরা শুধু আলোই নয়, এগুলো মৃত আত্মাদের উপস্থিতি। আকাশ জুড়ে নাচতে থাকা সেই আলোগুলো নাকি মানুষের শব্দ শুনতে পেত। সামি লোককথায় বলা হয় অরোরার নিচে কখনো শীষ বাজানো যাবে না। হাসাহাসি, চিৎকার কিংবা অসম্মানজনক আচরণও নয়, কারণ আলো নেমে এসে মানুষকে তুলে নিয়ে যেতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগলেও বহু পুরনো সামি পরিবার আজও এমন গল্প প্রচলিত আছে। কেউ একজন তুষারের রাতে অরোরার নিচে বেরিয়েছিল, তারপর আর কখনো ফিরে আসেনি। আরও আশ্চর্যের বিষয় হলো, আরেকটি জনগোষ্ঠী ইনুইট, তাদের মধ্যেও এই একই ধরনের বিশ্বাস ছিল। তাদের ধারণা অরোরার নিচে শীষ বাজালে আত্মারা নেমে আসে। হয়তো এগুলো শুধুই লোককথা, হাজার হাজার বছরের পুরনো মানুষের অজানাকে ঘিরে তৈরি হওয়া ভয়। তবুও এই নর্দার্ন লাইটসের নিচে দাঁড়িয়ে শীষ বাজানোর সাহস আমি অন্তত করিনি। ভাবুন তো একবার, নিস্তব্ধ রাতে একাকী বরফ ঢাকা প্রান্তে অরোরার নিচে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ শীষ বাজানোর সাহস আপনি কি করবেন?